আমার বাসার গাছগুলো সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তাছাড়া গাছগুলো কিভাবে এত সুন্দর এবং ঝোপালো হয়েছে এবং গাছ রাখার যে রিক্সাটা আমি কিনেছি কোন পেজ থেকে কিনেছি অনেকেই জানতে চেয়েছেন। তাই ভাবলাম সবাইকে এক এক করে কমেন্টসে রিপ্লাই না করে ছোট্ট একটা ভিডিও তৈরি করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি। এখন হচ্ছে একটু রং চা খেয়ে নিচ্ছি। রং চা আমার অনেক বেশি পছন্দ। মাঝে মাঝে দুধ চাটাও তৈরি করি, তবে বিশেষ করে রং চাটাই আমার অনেক বেশি ভালো লাগে। এই ভিডিওটা ছিল শুক্রবারের একটা ভিডিও ক্লিপস। রিহানের বাবা যেহেতু বাসায় ছিল, আমার এই গাছগুলোর কাজে অনেকটা হেল্প করে দিচ্ছে সে। আমার বাসায় যেহেতু দুইটা বেলকনি, রিহানের বেলকনিতে দেখেন মাশাআল্লাহ অনেক বেশি ফুল ফুটেছে। ফুলগুলো দেখেই তো অনেক বেশি ভালো লাগছে। অনেকে আমাকে অনেক বেশি কমেন্টস করেন যে আপু আপনার বাসার দুইটা বেলকনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমার গাছের ভিডিওগুলো অনেকগুলোই ভাইরাল হয়েছে। গাছগুলো সবাই অনেক বেশি পছন্দ করেন। তারপরে এই তো স্পাইডার প্ল্যান্ট, এই গাছটা তো আমার অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই অনেক বেশি কমেন্টস করেছিলেন যে আপু এই গাছের চারাগুলো আপনি কি করবেন। ফার্স্ট টাইম আমি 50 টাকা দিয়ে একটা স্পাইডার প্ল্যান্ট গাছ কিনেছিলাম। তারপর মাশাআল্লাহ সেখানে অনেকগুলো চারা হওয়ার পর আমার অনেকগুলো গাছ হয়েছে স্পাইডার প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্ট গাছটা এতদিন বেলকনিতে ছিল। ভাবলাম যেহেতু আমি এই রিক্সাটা কিনেছি, এখন এই রিক্সাটাতেই রেখে দিব। এই স্নেক প্ল্যান্টটা একটা ছোট টবে ছিল, তারপর যেহেতু মাশাআল্লাহ অনেকগুলো চারা হয়েছে এখন একটা বড় টবে দিয়ে দিলাম। দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। তাছাড়া চারাগুলো এখন অনেক বেশি সুন্দর হবে। অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু আপনার গাছগুলো কিভাবে এত সুন্দর এবং সতেজ, তাছাড়া মাশাআল্লাহ অনেক ঝোপালো হয়, একটু জানাবেন প্লিজ। যখন আপনারা গাছ টবে সেট করবেন তখন টবের নিচে কিছু মাটি দিবেন, তারপর কিছু চা পাতা এবং কিছু কলার খোসা ছোট ছোট করে কেটে তারপর আবার কিছু মাটি দিয়ে তারপর টবে গাছগুলো সেট করে নেবেন। দেখবেন মাশাআল্লাহ কিছুদিনের মধ্যেই গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এভাবে আমার বাসার গাছগুলো টবে সেট করেছি। আমার গাছ রাখার রিক্সাটা সম্পর্কে জানতে চেয়েছেন যে কোন পেজ থেকে নিয়েছি। আসলে আমি এটা কোনো পেজ থেকে নেইনি। অনেকবার আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবুও অনেক অনেক আপুরা আমাকে ইনবক্সে মেসেজ করেন এবং এই রিক্সাটার প্রাইসটাও জানতে চেয়েছেন। আমি এই রিক্সাটা কোনো পেজ থেকে নেইনি, যেহেতু আমি মার্কেট থেকে কিনেছি। তাছাড়া আমি 650 টাকা দিয়ে কিনেছি। আশা করি আপনাদের কমেন্টসের রিপ্লাই পেয়ে গেছেন। আমার মেসেজের অ্যান্সার করতে যদি একটু লেট হয়, অনেক সময় অনেক আপুরে অনেক বেশি রাগ করেন। প্লিজ আপুরা দয়া করে রাগ করবেন না। আমি চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই করতে, তবে একটু লেট হয় অনেক সময়। ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তাছাড়া আপনাদের কমেন্টসের রিপ্লাইও করতে পারি না। সেই জন্য আপনারা একটু দয়া করে রাগ করবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই করতে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন কিংবা ভালোবাসেন, যদি আজকের ব্লগটা কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসার অন্যান্য কাজগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তারপর বিরিয়ানিও রান্না করেছিলাম। যেহেতু গাছের কাজ করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, ঝটপট করে বিরিয়ানিটাই রান্না করে নিয়েছি। তারপর একটু রাত্রেবেলা ফিরনি রান্না করে রেখে দিয়েছিলাম। বাসায় ফিরনি রান্না করলে এভাবে আমি ছোট ছোট কাপে সুন্দরভাবে সাজিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেই। দেখার সৌন্দর্যে আমি উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তাছাড়া ফিরনিটা রান্না করার সময় কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম তো দিয়েছিলাম, তাই ভাবলাম একটু কিশমিশ উপর দিয়ে দেই, দেখতে ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট আর একটা সুন্দর ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।